তোমাকে কে বলেছে যে আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল? বারে, তাহলে এখানে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছিলেন আমার মশাই? ইচ্ছে হয়েছে তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম। বুঝেছি, তুমি বড্ড শাই। এমনি হ্যান্ডসাম হতে পারো, কিন্তু আমাকে নেহাত দিদিভাই এখানে ডেকে আনলো, না হলে তো। দিদিভাই মানে? তোমার বৌমনি। বাবা, বৌমনিকে বুঝি তুমি দিদিভাই বলে ডাকো? বারে, নিজের যাকে দিদিভাই ছাড়া কি বলে ডাকে? প্রয়োজনের থেকে বড্ড বেশি অ্যাডভান্স নাই মেয়েটা। এই যে আর কিন্তু সময় দিতে পারছি না তোমাদের। এই তাতান তাতান, ওকে এবার ছাড়ো ভাই। আঙ্কেল কিন্তু বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। কি আশ্চর্য, আমি তো কাউকে আটকে রাখিনি এখানে। থাক থাক, হয়েছে, খুব বুঝতে পেরেছি। এই মেয়ে, চলো তো, চলো শিগগিরই। আমি তো তখন থেকে যাওয়ার জন্যই ভাবছিলাম, ওই তো। ছাড়তে চাইছে না তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাতান, মাত্র তো 2টো দিন, আর এই 2টো দিনে না একটু বিচ্ছেদ থাকা ভালো, কারণ বিরহ না থাকলে না প্রেমটা ঠিক যাবে না, বুঝেছ? চলো এবার, চলো চলো চলো। এই অদ্রিজা, চলো, এসো এসো এসো। সবাই অপেক্ষা করছে, চলো। কই তাতান, এসো। কি হলো? নিয়ে এলাম আপনার মেয়েকে। এগোই তাহলে। চলুন, আপনাদের গাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি, চলুন। না না, এই তো গাড়ি। চলুন না, মানে এই তো কিছুক্ষণ থাকবো, এই সঙ্গ কি চট করে ছাড়া যায়? চলুন, আসি, চলুন চলুন। চলি। হ্যাঁ, দেখা হবে। মেঘলা মা, যাও কি সবাইকে বলে এসো। হ্যাঁ বাবি। আসছি। এলাম। নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। 3টে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরী সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি।
রাগমালা যেন রং হয়ে যায় মন খারাপের নদীকে ভাসায় ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহারা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল, নদী নিয়ে একটু দেখে শুনে চলতে হয় মেঘলা। দূর। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর, মা ইচ্ছে লাগেনি তো? ইচ্ছে নদী, ইচ্ছে নদী। তাতান ঠিক সময় না ধরলে ওর খুব খুব লাগতো। বাবি চলো। যাবার সময় বাধা পড়ল, সাবধানে যেও মা, সাবধানে যাবেন। আসি তাহলে। बजने से काम, सांवरे की बंसी को बजने से काम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम। এই মানুষটার সঙ্গে জীবন অন্তত একবার কথা বলার সত্যি আমার প্রয়োজন ছিল। আমার জীবনটা চিরকালের মতন বিস্বাদে ভরিয়ে দিয়েছেন ইনি, অথচ আমার সঙ্গে তো কখনো এনার কোনো শত্রুতা ছিল না, নেইও। এমন একজন গুণী মানুষ, শিল্পী, তার ত্রিসীমানার মধ্যেও তো আমার কখনো কোনো বিচরণ ঘটেনি। কেন এমনটা করলেন উনি? শুধুমাত্র মেঘলার জীবনটা নিজের কন্ট্রোলে রাখার জন্য এইসব? অনুরাগ, এই ছেলেটার খামখেয়ালিপনার কারণে আমার মেঘলা বেটির জীবনটা তছনছ হয়ে গেল। ওকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। জীবনে একবার একদিন ওর মুখোমুখি হয়ে ওকে এই কথাটা জানাবো ভেবেছিলাম। আজ আল্লাহর আশীর্বাদে সেই দিনটা হাতে এসেছে। এই দিনটা আমি কিছুতেই নষ্ট করব না। আর ও তো দেখছি গাড়ি থেকে নামলো, ওর সাহস আছে দেখতে পাচ্ছি।
নিজেই আমার মুখোমুখি হতে চাইছে। ও বুঝতে পারছে না ওপর থেকে আমি যতটা ভালো মানুষ দেখতে, ভেতরে ততটা নই। আমার নিজের জীবনের বেদনা, যন্ত্রণা, বিষাদ আজও ভুলিনি আমি। আমি জানি সারা জীবন বিষাদ বয়ে বেড়ানোর কি যন্ত্রণা। একটা প্রশ্ন করবো বলে আপনার দিকে এগিয়ে এলাম। আপকি মেহরবানি। আমারও বহুদিন ধরে আপনার মুখোমুখি হওয়ার ইচ্ছে ছিল। তার কারণ আপনাকে পেশ করার মতো একটা প্রশ্ন আমার কাছেও আছে। আমাকে আপনি বলার প্রয়োজন নেই, তুমি বলতে পারেন। আপনার সঙ্গে আমার তুমি বলার সম্পর্কটা তো তৈরিই হলো না। তার জন্য কি আমি দায়ী? তা আপনার কি প্রশ্ন আছে করুন। প্রশ্ন তো আপনারও আছে বাবুজি। আগে আপনার প্রশ্নটা শুনুন। আপনি কিন্তু আমার থেকে বয়সে বড়, আমার গুরুজন, তাই বলছি না। সেটা ঠিক, তবে বয়সের দাবিতে নয়। সময় কম, আপনার কাছেও সময় কম, আমার কাছেও সময় কম। আপনি নিশ্চয় আপনার শাদির জন্য শেষ মুহূর্তে সমস্ত কিছু ব্যবস্থা করছেন, আর আমিও ভোপালে যাব। সেই জন্য আমাদের দুজনের হাতেই সময় কম, আর সেই কারণেই তো আমি কলকাতায় এসেছি। হ্যাঁ, আপনি তো আবার আমাদের বিয়ের দিনই মেঘলাকে নিয়ে বাইরে যাচ্ছেন। হ্যাঁ, যাচ্ছি। আপনি কি ভেবেছিলেন বাবুজি যে আপনি শাদি করবেন আর আমার মেঘলা বেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখবে? নদী